হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। আজকে এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে পলিনোমিয়াল চ্যাপ্টারের উপর। এই চ্যাপ্টারের সম্পূর্ণ টপিকস এবং কনসেপ্ট এই ভিডিওতে ক্লিয়ার করা হবে তোমাদের সিবিএসসির নতুন সিলেবাস অনুযায়ী। যারা ডাব্লিউবিএসসিতে আছো, টিভিএসসিতে আছো, তাদের জন্য এই ভিডিওটি, কারণ সবার সিলেবাস অলমোস্ট সেম। তাই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যাতে যখনই পড়াশোনা করছো পেন এবং পেপার নিয়ে বসো। কারণ যদি তুমি এখন নোট না বানাও বা কি পড়ছো তা না লেখো, তারপর যখন পড়তে বসবে কিছুই মনে থাকবে না। যদিও মনে থাকবে কিছু অল্প একটু, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তাহলে যদি তোমার ভালো চাও, তার জন্য বই এবং খাতা কলম সব কিছু সামনে নিয়ে বসো এবং ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখো। যদি ভিডিওটি পছন্দ হয়, বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ ওদেরকেও এই কোর্সের এই সম্পূর্ণ বিনামূল্যে যে আমরা পড়াচ্ছি তার ফায়দা উঠাতে দাও। কারণ এটা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য বানানো হচ্ছে, তোমরা যাতে এটার সম্পূর্ণ ফায়দা উঠাতে পারো। তাহলে চলো শুরু করি। চ্যাপ্টারের নাম কি? পলিনোমিয়ালস। এই চ্যাপ্টারের টোটাল কনসেপ্ট, ফুল কনসেপ্ট এই ভিডিওতে ডিসকাস করা হবে এবং প্র্যাকটিস করা হবে অসংখ্য কোয়েকশন, যেগুলো তোমাদের বোর্ডে আসতে পারে বা যেগুলোর কনসেপ্ট ইউজ করে তোমরা অন্যান্য কোয়েকশনগুলো সলভ করতে পারবে। তাহলে চলো শুরু করি। ঠিক আছে, চ্যাপ্টারের নাম কি? পলিনোমিয়ালস। পলিনোমিয়ালস ক্লাস 9 থেকে আমরা পড়ে এসেছি। পলিনোমিয়ালস কি, পলিনোমিয়ালসের ডিগ্রি কি, পলিনোমিয়ালসের সলিউশন কি, পলিনোমিয়ালসের ভ্যালু কি। তবু আমরা জাস্ট একবার দেখে নেই পলিনোমিয়ালস কি। দেখো, an algebraic expression an algebraic expression in which the variables involved have only non-negative integral power is called a polynomial। তোমাদের জন্য একটা কোয়েকশন। ঠিক আছে, পলিনোমিয়ালসের কি হয়, ডিগ্রিটি কি হবে, নন নেগেটিভ হতে হবে এবং ইন্টিগ্রাল পাওয়ার হতে হবে। ডিগ্রি নন নেগেটিভ এবং ইন্টিগ্রাল পাওয়ার হতে হবে। অনেকের এই জায়গাতেও প্রবলেম হয়ে যায়, কেন নন নেগেটিভ বলা হয়েছে এবং কেন ইন্টিগ্রাল বলা হয়েছে, একটু দেখে নিই। যদি একটা পলিনোমিয়াল এভাবে থাকে, x⁻² প্লাস 3x−1, তাকে কি আমরা পলিনোমিয়াল বলবো? আমি শুরুতেই বলছি, যদি পলিনোমিয়াল, এটা কি পলিনোমিয়াল বলা যাবে বলো তো? বলা যাবে না, কারণ এর ডিগ্রিটা কি নেগেটিভ। যদি ডিগ্রি নেগেটিভ হয়, তাকে আমরা পলিনোমিয়াল বলবো না। বা ডিগ্রিটা যদি ফ্র্যাকশনে থাকে, ঠিক আছে, ধরে নাও এভাবে আছে, এভাবে যদি থাকে, তাহলেও আমরা বলবো না একে পলিনোমিয়াল। কেন? কারণটা হচ্ছে এর ডিগ্রি ফ্র্যাকশনে আছে। বলেছে কি ডিগ্রি কি হতে হবে, নন নেগেটিভ হতে হবে এবং ইন্টিগ্রাল পাওয়ার হতে হবে। যদি নন নেগেটিভ না হয় এবং ইন্টিগ্রাল পাওয়ার না হয়, তাহলে তাকে আমরা পলিনোমিয়াল বলবো না, এটাকে অ্যালজাব্রিক এক্সপ্রেশনই থাকবে। ঠিক আছে, একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশনকে পলিনোমিয়াল কোন সময় বলি আমরা? যখন তার ডিগ্রি নন নেগেটিভ এবং ইন্টিগ্রাল পাওয়ার হয়। ঠিক আছে, এবার দেখো, একটা পলিনোমিয়ালের ভ্যালু তোমরা জানো কি? কোনো একটা পয়েন্টে একটা পলিনোমিয়ালের ভ্যালু কিভাবে বের করতে হয়, কিভাবে আমরা বের করি? একটা পলিনোমিয়াল দেওয়া থাকলে তার ভ্যালুটা কিভাবে বের করি? ওই পয়েন্ট আমরা ওই পলিনোমিয়ালের মধ্যে বসিয়ে দিই, ওর ভেরিয়েবলের জায়গাতে পয়েন্টটাকে বসিয়ে পলিনোমিয়ালের ভ্যালু ক্যালকুলেট করি। ঠিক আছে, এবার দেখি আমরা কিভাবে এটাকে করতে পারি। তো এখানে বেসিক ডেফিনেশন দেওয়া হচ্ছে যে ভ্যালু অফ এ পলিনোমিয়াল এট এ গিভেন পয়েন্ট। একটা গিভেন পয়েন্টে একটা পলিনোমিয়ালের ভ্যালু কি হয়? একটা গিভেন পয়েন্টে একটা পলিনোমিয়ালের ভ্যালু কি হয়? ধরে নাও পি অফ এক্স একটা পলিনোমিয়াল, তার আমরা ভ্যালু যদি x=a পয়েন্টে বের করতে যাই, তাহলে আমাদের পি অফ এ বের করতে হবে। পি অফ এর ভ্যালু যা হবে তাই হবে আমাদের পলিনোমিয়ালের ভ্যালু। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল নিয়ে নেই বোঝার সুবিধার জন্য। দেখো, ধরে নিই একটা পি অফ এক্স একটা পলিনোমিয়াল আছে, তার ভ্যালু আমরা বের করব। পলিনোমিয়ালটা হচ্ছে 2x² - 3x + 1। বলেছে যে x=1 পয়েন্টে এই পলিনোমিয়ালের ভ্যালু কি আসবে। তাহলে আমরা কি পয়েন্টে বের করব পলিনোমিয়ালের ভ্যালু? আমরা x=1 পয়েন্টে বের করব। তখন কি করব, x এর ভ্যালুটা রিপ্লেস করে দেব এখানে 1 দিয়ে। আমরা কি বের করলে হয়ে যাবে বলতো? পি অফ 1 মানে 2 × 1² - 3 × 1 + 1। 2 × 1² মানে কি? 2 × 1 মানে 1, 2 × 1² মানে হচ্ছে 1, তারপরে 3 × 1 মানে 3 + 1। তারপরে কি আসবে বলতো? 2 × 1 মানে 2 -3 + 1, আলটিমেটলি কি আসবে এখানে? 0 চলে আসবে। এটা অন্য কিছু নাম্বারও আসতে পারতো, কোনো অসুবিধা নেই। এখানে 0 চলে এসেছে, সেটা একটা ভাগ্যের বিষয়। ভাগ্যের বিষয় কেন? দেখো কেন, কারণ আমরা জানি যে যদি একটা পলিনোমিয়ালের কোনো একটা পয়েন্টে ভ্যালু 0 চলে আসে,
তখন ওই পয়েন্টটাকে পলিনোমিয়ালের কি বলি, সলিউশন বলে থাকি, বা জিরো বলে থাকি, বা আমরা কি বলি, রুটস বলে থাকি। ক্লাস 9-এ পড়ে এসেছো, যখন কোনো একটা পয়েন্টে একটা পলিনোমিয়ালের ভ্যালু কি চলে আসে, জিরো চলে আসে, তখন ওই পয়েন্টটাকে পলিনোমিয়ালের কি বলি, জিরো অথবা রুটস বলে থাকি। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল নিয়ে নিই আমি। ধরেন পি অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2। এবার বলছে চেক করো, চেক ওয়েদার এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ 2 কি এই পলিনোমিয়ালের সলিউশন কিনা। তাহলে কিভাবে চেক করবো বলো তো, আমরা এক্স এর জায়গাতে ওই রুট ওভার 2 কে রিপ্লেস করে দেব। তাহলে আমরা যদি পি অফ রুট ওভার অফ 2 বের করি, কি আসবে, রুট ওভার অফ 2 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2। এখানে কি আসবে বলতো, রুট ওভার অফ 2 হোল স্কোয়ার, স্কোয়ার ক্যান্সেল হয়ে 2 থাকবে, মাইনাস রুট ওভার অফ 2। তাহলে আমাদের ভ্যালু কি চলে আসলো, 2 মাইনাস রুট ওভার অফ 2। তাহলে কি এটা জিরো চলে এলো, না জিরো চলে আসেনি। যদি জিরো চলে আসতো তাহলে আমরা বলতাম যে, তাহলে আমরা কি বলতাম যে এই পলিনোমিয়ালটার একটা সলিউশন কি, x ইকুয়ালস টু রুট ওভার অফ 2। ঠিক আছে, যদি জিরো চলে আসতো, এখানে জিরো আসেনি কিন্তু 2 মাইনাস রুট ওভার অফ 2 আমরা কি মাইনাসও তো করতে পারবো না, 2 মাইনাস রুট ওভার অফ 2 এটা কি নরমালি মাইনাস করতে পারবে, পারবে না। তোমাকে আগে রুট ওভার অফ 2 এর ভ্যালু বের করতে হবে, তারপর তুমি এটার ভ্যালু তুমি বের করতে পারবে। ঠিক আছে, কত আসবে, কিন্তু জিরো তো আসবে না, এটা কনফার্ম। যদি জিরো চলে আসতো, এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ 2 পয়েন্টে যদি পলিনোমিয়ালের ভ্যালু জিরো চলে আসতো, তাহলে বলতাম কি এক্স ইকুয়ালস টু রুট ওভার 2 হচ্ছে এই পলিনোমিয়ালটার একটা সলিউশন, বা জিরো, বা রুটস। ঠিক আছে, দেখো ক্লাস 9-এ তোমরা জেনেছো যে একটা পলিনোমিয়ালের ডিগ্রির উপর ডিপেন্ড করে পলিনোমিয়ালের সলিউশনের নাম্বার থাকে। ঠিক আছে, যদি একটা পলিনোমিয়ালের ডিগ্রি 1 হয় তাহলে তার সলিউশন থাকে একটা, যদি একটা পলিনোমিয়ালের ডিগ্রি কি আসে 2 থাকে তাহলে তার সলিউশন থাকে কতগুলো, দুটো। যদি একটা পলিনোমিয়ালের ডিগ্রি 3 থাকে তাহলে তার সলিউশন কি থাকে, তিনটে থাকে। ঠিক আছে, তো মানে একটা কিউবিক পলিনোমিয়ালের সলিউশন কি থাকে, তিনটে সলিউশন থাকে। এবার মেন কথা হচ্ছে আমরা কি করতে পারি, এই সলিউশনগুলো এবং পলিনোমিয়ালের যে ভেরিয়েবলের কোফিশিয়েন্ট থাকবে তার মধ্যে রিলেশন বের করতে পারি। ঠিক আছে, দেখি নেই কি, ধরে নাও এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আমাদের একটা পলিনোমিয়াল, তার ডিগ্রি কি 2। যে পলিনোমিয়ালের ডিগ্রি 2 হয় তাকে আমরা বলি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কি বলি, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এবার একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে যদি আমরা সলভ করি, আমরা কতগুলো সলিউশন পাবো বলতো, দুটো সলিউশন পাবো, এবং দুটো সলিউশনের নাম আমরা দিয়ে দিচ্ছি, একটা আলফা একটা বিটা। এগুলো জাস্ট দুটো নাম্বার, আলফা কি একটা নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে, বিটা কি একটা নাম্বার, সে যে কোনো নাম্বার হতে পারে। এই আলফা বিটা ভেবে চিন্তার কোনো কারণ নেই, তুমি চাইলে আগে এবিসি এবিও লিখতে পারো, ঠিক আছে, এমএনও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম ইউজ করছি আলফা বিটা। আলফা বিটা কি, দুটো নাম্বার। কোন নাম্বার, এই পলিনোমিয়ালটাকে সলভ করলে যে দুটো নাম্বার পাবো সেটা হচ্ছে আলফা এবং বিটা, সেগুলো হচ্ছে আলফা এবং বিটা। কেন আমরা দুটো সলিউশন কেন পাবো বলো তো, কারণ সেটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। গট ইট। এবার তাদের মধ্যে একটা রিলেশন আছে, এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে তার যে কোফিশিয়েন্টগুলো আছে এবং কনস্ট্যান্ট টার্ম যে আছে তার সাথে এই সলিউশনগুলোর রিলেশন আছে। কি, আমরা যদি এই সলিউশনগুলোকে সাম করি মানে এড করি তাহলে কি হবে জানো, মাইনাস বি বাই এর সমান হবে। এখানে বি বলতে কি, বি বলতে এক্স এর কোফিশিয়েন্ট, আর এ বলতে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট। এটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। এবং যদি আলফা ইন্টু বিটা করি, মানে বীজ দুটোকে সলিউশন দুটোকে যদি আমি ইন্টু করি, বাংলা চলে আসে, সলিউশন দুটোকে যদি আমি প্রোডাক্ট করি মানে গুণ করি বা ইন্টু করি, তখন কি আসবে বলতো, তখন কনস্ট্যান্ট টার্ম বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ারের সমান চলে আসবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা বিভিন্ন কোয়েকশন সলভ করব। অনেক সময় বলতে পারে যে ভেরিফাই দ্যাট দ্য সাম অফ দি সলিউশনস ইকুয়ালস টু দিস ওয়ান মাইনাস বি বাই এ অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য সলিউশন ইজ সি বাই এ। সি কি, সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে তোমাকে এগুলো ভেরিফাই করার জন্য বলতে পারে। বুঝতে পেরেছো? তোমরা আমার থেকে এই কথাটা মনে রাখার চেষ্টা করো যে যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকে তাহলে তার দুটো সলিউশন থাকবে, এবং এই দুটো সলিউশনের মধ্যে একটা রিলেশন আমরা বানাতে পারি তার কোফিশিয়েন্টের সাথে। ঠিক আছে, কোফিশিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্মের সাথে। এখানে দেখো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা কি এ এবং বি, এক্স এর কোফিশিয়েন্টটা কি বি।
তাহলে যদি সলিউশন দুটো এটা দুটো সলিউশন আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কি হয়, মাইনাস বি বাই এর সমান হয়, এবং আলফা ইন্টু বিটা কি সি বাই এর সমান হয়। মোর প্রিসাইসলি তুমি যদি বলো এটা কি কার সমান হয়, মাইনাস মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স, ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ এক্স এর সমান বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ারের সমান হয়। ঠিক একইভাবে তুমি এটাকেও এক্সপ্রেস করতে পারবে। এবার আমরা চিন্তার কারণে আমরা অনেকগুলো কোয়েশ্চন প্র্যাকটিস করবো, এবং প্রত্যেকটা কোয়েশ্চন আমি বলে দেবো আমরা কি কি ইউজ করছি, ঠিক আছে। তোমরা টেনশন নেবে না, তোমরা ভিডিওটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং নোটস ডাউন করতে থাকো। এই কথাটা কি বুঝতে পেরেছো যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুটো সলিউশন থাকে, এবং দুটো সলিউশনের মধ্যে আমরা রিলেশন বের করতে পারি কিভাবে, তার কোফিশিয়েন্টগুলো দিয়ে। দুটো সলিউশনকে যদি আমরা এড করি তাহলে কি আসে, মাইনাস বি বাই সমান চলে আসবে। এড করার পর যে রেজাল্ট আসবে সেটা মাইনাস বি আর এর রেশিওর সমান আসবে, এবং আলফা ইন্টু বিটা মিনস সলিউশন দুটো যদি আমি ইন্টু করি তাহলে সি বাই এর সমান আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এতটুকু। তো আমরা এগিয়ে যাই, কারণ এগিয়ে যাওয়ার সময় এখন, এগোতেই হবে। এবার আমরা দেখলাম কি, যদি দুটো রুটস দেওয়া থাকে তাহলে আমরা তাদের মধ্যে সলিউশন কি রিলেশন বের করতে পারি, কি কোফিশিয়েন্ট এবং কার রিলেশন বের করতে পারি, কোফিশিয়েন্টের সাথে সলিউশনগুলোর রিলেশন বের করতে পারি। এবার তোমাকে যদি এক্সামে দুটো রুটস দেওয়া থাকে, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুটো রুটস দেওয়া থাকে, ধরো আলফা এবং বিটা, তোমাকে দুটো রুটস দেওয়া আছে, আলফা এবং বিটা কি তোমাকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুটো রুটস বলে দিয়েছে, এবং বলেছে যে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি ওটা বের করে দেখাও। তোমাকে রুটস দেওয়া আছে তোমার কাছে, তুমি কি বের করবে বলো তো, ওই পলিনোমিয়ালটা কি হবে সেটা বের করবে। তাহলে সেটা কিভাবে বের করবে, সেটার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি রুটস ইনটু এক্স, ঠিক আছে, প্লাস প্রোডাক্ট অফ দি রুটস। অনেক সময় কি করতে হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলেও হয়ে যায়। কনস্ট্যান্ট দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে যে নতুন পলিনোমিয়াল আসবে সেই পলিনোমিয়ালের সলিউশনগুলি কি হবে, আলফা এবং বিটাই হবে। তুমি এখান থেকে ইনফাইনাইট নাম্বারস অফ পলিনোমিয়াল জেনারেট করতে পারবে, যাদের প্রত্যেকের সলিউশন কি হবে, আলফা এবং বিটা হবে। এটাকে বুঝতে পেরেছো? যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের রুটসগুলো দেওয়া থাকে, কি বলছে, রুটস দেওয়া থাকে মানে সলিউশনগুলো দেওয়া আছে, তোমাকে বলে যদি ওই পলিনোমিয়ালটা কি ছিল, তাহলে তুমি এই রুলটাকে ইউজ করবে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি রুটস অফ দি পলিনোমিয়াল ইনটু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি রুটস, ঠিক আছে, কি সাম অফ দি রুটস। দেখো আলফা প্লাস বিটা মানে সাম, আলফা ইনটু বিটা কি প্রোডাক্ট। তাহলে মনে থাকবে এগুলো, প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা জিনিসের কোয়েকশন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তবে আমি তোমাদের এটার একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই। দেখো বলেছে যে ইফ 2, 3 are the roots of a quadratic polynomial, ঠিক আছে, কি quadratic polynomial, 2 and 3 are the roots of the quadratic polynomial, then find the polynomial, or then what is the polynomial, find the polynomial। তাহলে আমাদের কি দেওয়া আছে বলতো, আমাদের রুটসগুলো দেওয়া আছে, সলিউশনগুলো দেওয়া আছে, মানে আলফার ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 2 এবং বিটার ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 3। তাহলে পলিনোমিয়ালটা কি বলেছে, জিজ্ঞেস করেছে যে পলিনোমিয়ালটা কি হবে। তাহলে আমরা জানি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি রুটস ইনটু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি রুটস 2 ইনটু 3 কি আসবে বলতো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটা হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল যার রুটস কি হবে 2 এবং 3 হবে। তুমি চাইলে আরো অন্য পলিনোমিয়ালস বানাতে পারবে, কিভাবে, এই সম্পূর্ণ পলিনোমিয়ালটাকে তুমি অন্য একটা কনস্ট্যান্ট দিয়ে ইনটু করে দাও, 2 দিয়ে ইনটু করে দাও, 3 দিয়ে ইনটু করে দাও, 4 দিয়ে ইনটু করে দাও, শুধু 0 এবং 1 ছাড়া যে কোনো নাম্বার দিয়ে যদি ইনটু করো তাহলে এই পলিনোমিয়াল থেকে তুমি ইনফাইনাইট নাম্বারস অফ পলিনোমিয়ালস জেনারেট করতে পারবে। 1 2 দিয়ে একবার, 3 দিয়ে একবার, 4 দিয়ে একবার, 5 দিয়ে একবার, 6 দিয়ে একবার। তুমি তাছাড়া ডিভাইড করেও করতে পারবে, ইনটু করে যেভাবে বের করতে পারবে ঠিক একইভাবে ডিভিশন অ্যাপ্লাই করে, মানে ডিভাইড করে এই পলিনোমিয়ালটাকে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে ডিভাইড করে দাও 0 এবং 1 ছাড়া, ঠিক আছে, ডিভাইড করে দাও। তারপরে যে নতুন পলিনোমিয়ালটা আসবে তার
এই সেই নতুন পলিনোমিয়ালের রুটস কি হবে 2 এবং 3 হবে। ঠিক আছে, তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা এগিয়ে যাই নেক্সট। দেখো এই কনসেপ্টটা একদম ইম্পর্টেন্ট। কেন? এটাকে স্টার মার্ক করে রাখো, খাতার মধ্যে কপির মধ্যে স্টার মার্ক করে রাখো। কারণটা হচ্ছে এখান থেকে কোয়েকশন আসেই, অনেকবার এই কোয়েকশনটা টেস্টে দেখ, প্রি টেস্টে দেখ, মানে তোমাদের কাছে তো টেস্ট নেই, ফাইনালে দিয়ে দে। ঠিক আছে, এই টপিকের কোয়েকশনটি ইম্পর্টেন্ট। দ্য জিরোস অফ এ পলিনোমিয়াল px আর প্রিসাইজলি দ্য এক্স কোঅর্ডিনেটস, ঠিক আছে, of the points where the graph of y intersects the x axis। কি বলেছে? ভাষায় বলে দিই, যদি একটা পলিনোমিয়াল p of x হয়, মানে সে x এর পলিনোমিয়াল হয়, মানে তার মধ্যে ভেরিয়েবলটা কি x, তাহলে তুমি ওর গ্রাফ দেখে বলতে পারবে যে তার সলিউশন কতগুলো আছে। কিভাবে? তোমার কাছে যদি গ্রাফটা দেওয়া থাকে, ধরে নাও p of x এর গ্রাফটা এভাবে দেওয়া আছে। ঠিক আছে, p of x এর গ্রাফটা কিভাবে দেওয়া আছে? এইভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে আমার p of x। এবার আমরা দেখব যে এই পলিনোমিয়ালটা মানে p of x এর গ্রাফ x অ্যাক্সিসকে কতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। যতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করবে ততগুলো হবে এই পলিনোমিয়ালের সলিউশন। ঠিক আছে, কি এই পলিনোমিয়ালটা p of x পলিনোমিয়ালটা x অ্যাক্সিসকে যতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করবে ঠিক ততগুলো সলিউশন থাকবে। দেখো এই পলিনোমিয়ালটা x অ্যাক্সিসকে কতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করছে? একটা পয়েন্টে, দুটো পয়েন্টে এন্ড তিনটা পয়েন্টে। অনেকে ভাববে যে স্যার এটা তো করেছে, এটা এক্স অ্যাক্সিসকে করেনি, এটা ওয়াই অ্যাক্সিসকে করেছে, তার মানে আমি এটাকে কাউন্ট করব না। কাউন্ট করব কোনটাকে? এক্স অ্যাক্সিসকে কতটি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এখানে তিনটে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এই পলিনোমিয়ালটি, তার মানে সেই পলিনোমিয়ালটা কি? সেই পলিনোমিয়ালটা হচ্ছে একটা কিউবিক পলিনোমিয়াল এবং তার সলিউশন কতগুলো আছে? তিনটে আছে। ঠিক আছে, তাহলে অনেকের মনে ডাউট যদি থাকে তাহলে আমি এই কোয়েশ্চনটাকে চেঞ্জ করে দিই। এবার বলেছি যে এই পলিনোমিয়ালটা কি, সেটা হচ্ছে y এর পলিনোমিয়াল। এবার বলো তো এটার সলিউশন কি হবে? সেম কনসেপ্ট আগের মতো, দেখবো যে এই পলিনোমিয়ালটা y অ্যাক্সিসকে কতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। দেখো তো এই পলিনোমিয়ালটা y অ্যাক্সিসকে কতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? এই পলিনোমিয়ালটা y অ্যাক্সিসকে শুধুমাত্র একটি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তার মানে এই পলিনোমিয়ালটা যদি হয় তাহলে তার ডিগ্রি কি হবে? 1 হবে এবং তার সলিউশন কতগুলো থাকবে? একটি থাকবে। তাহলে নিশ্চয়ই তুমি একটা পলিনোমিয়ালের গ্রাফ দেখে বলতে পারবে যে পলিনোমিয়ালটার সলিউশন কত এবং পলিনোমিয়ালটা কি কিউবিক, লিনিয়ার না কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক হলে কি হবে? পলিনোমিয়ালটার গ্রাফ এক্স অ্যাক্সিসকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে যদি সে এক্স এর পলিনোমিয়াল হয়, আর যদি ওয়াই এর পলিনোমিয়াল হয় তাহলে ওয়াই অ্যাক্সিসকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার পলিনোমিয়াল গ্রাফ সম্পর্কে আইডিয়া হয়ে গেল, এবার আমাদের অঙ্ক করার পালা। এবার যদি কনসেপ্ট থাকে আমি তোমাদের বলে দেব কিভাবে কোয়েশ্চনগুলো সলভ করতে হয়। বলেছে কি, সাম অফ দ্য জিরোস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল এত x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, সাম অফ দি জিরোস। আমরা কি জানি বলতো? যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয় তাহলে তার সলিউশনগুলোর সাম কি হয়? সাম অফ দি সলিউশন কি হয়? সাম অফ দি সলিউশনস কার সমান হয় বলতো? মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স অর আই ক্যান সে বি বাই এ এর সমান হয়। এবার তোমার এই পলিনোমিয়ালটা কি দিয়েছে বলতো? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বলেছে যে এর সলিউশনগুলোর বা জিরোগুলোর সাম করলে কি আসবে? সাম অফ দি জিরোস অফ দ্য পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে আমরা জানি সাম অফ দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল কি আসে? মাইনাস বি বাই এ এর সমান আসে। তাহলে মাইনাস, এখানে বি কি বলতো? এটার সাথে কম্পেয়ার যদি করো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে বলো তো বি কি আসবে? বি আসবে মাইনাস 3। তাহলে মাইনাস অফ মাইনাস 3 বাই এ, এ কি বলতো? এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, তাহলে আসবে নিচে 1। তাহলে মাইনাস এ মাইনাস ইনটু করলে কি হবে? প্লাস 3/1 দ্যাট ইজ 3। তার মানে আমরা সলিউশন ডাইরেক্ট না বের করেও বলতে পারি যে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সলিউশন দুটোকে অ্যাড করলে কি আসবে। থ্যাঙ্কস টু আওয়ার দ্য রিলেশন, আমরা যে রিলেশনটা শিখেছি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হয়? মাইনাস বি বাই এর সমান হয় এবং আলফা ইনটু বিটা দ্যাট মিন্স প্রোডাক্ট অফ দ্য সলিউশন কি হয়?
সি বাই এ এর সমান হয়। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার না হলে ভিডিওটাকে পজ করে একবার রিওয়াইন্ড করে নাও নিজের মনের মধ্যে, তাহলে লাভ হবে। এবার দেখো বলেছে কি ইফ -1 ইজ এ জিরো অফ দ্য পলিনোমিয়াল এত দেন দ্য আদার জিরো অফ দ্য পলিনোমিয়াল। ঠিক আছে, যদি এই পলিনোমিয়ালের যদি এই পলিনোমিয়ালের একটা সলিউশন কি হয় -1 হয়, তাহলে অন্য সলিউশনটা কি হবে? অন্য সলিউশনটা আমরা কিভাবে বের করবো বলতো? এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 8, এটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল। আর বলেছে যে একটা সলিউশন কি, মানে একটা সলিউশন মিন্স আলফার ভ্যালু দিয়ে দিয়েছে 1 -1 এবং বলেছে যে অন্য সলিউশনটা কি হবে, মানে আমি বিটার ভ্যালু বের করব। তো আমরা জানি কি আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ, অথবা আলফা প্লাস বিটা আমরা এটা দিয়েও বের করতে পারি। এক কাজ করি, আগে তো আলফা প্লাস বিটা ইউজ করেছি, এখন আলফা ইন্টু বিটা ইউজ করে নিই। প্রোডাক্ট অফ দ্য সলিউশন কি হয়? সি বাই এ এর সমান হয়। ঠিক আছে, এবার একটা সলিউশন কি দিয়েছে -1, তাহলে আলফার ভ্যালু ধরে নিই আমরা -1 ইন্টু বিটা ইকুয়ালস টু সি এর ভ্যালু কি আসবে বলতো? কম্পেয়ার যদি করো এটাকে এর সাথে, ax স্কয়ার প্লাস bx প্লাস সি, এটার সাথে যদি তুমি এই উপরের ইকুয়েশনটাকে কম্পেয়ার করো তাহলে বলো তো সি এর ভ্যালু কি আসবে? সি এর ভ্যালু -8 চলে আসবে। ঠিক আছে, -8 চলে আসবে। সাইন সহ বলবে এর ভ্যালু কি আসবে বলো তো? 1 চলে আসবে। তাহলে সেটা কি হয়ে যাবে? -1 ইন্টু বিটা কি হবে? মাইনাস বিটা, -8/1 মিন্স -8, তাহলে মাইনাসে মাইনাসে ক্যান্সেল, চলে আসবে বিটার ভ্যালু কি বলো তো? 8 চলে আসবে। কি চলে আসবে বলো তো? 8 চলে আসবে। তাহলে আমাদের আনসারটা কি? এখানে আনসারটাই তো নেই। ঠিক আছে, আমি ঠিক লিখেছি? ঠিক লিখেছি। তাহলে এটার আনসার চলে আসবে 8। বুঝতে পেরেছো? তোমরা চাইলে সাম অফ দ্য সলিউশন দিয়েও বের করতে পারবে। কি আলফা প্লাস বিটা কি হয়? -b/a হয়, -b/a। ঠিক আছে, এবার আলফার ভ্যালু দিয়েছে -1 প্লাস বিটা ইকুয়ালস টু বি কি বলতো? বি হচ্ছে -7/a হচ্ছে 1, তাহলে সেটা কি আসবে? বিটা ইকুয়ালস টু -1 প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস ইন্টু মাইনাস কি আসবে? +7 চলে আসবে। তারপর বিটা ইকুয়ালস টু কি আসবে বলতো? 7 প্লাস 1 মানে 8 চলে আসবে। এই -1টাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে এসেছি, সেটা কি হয়ে গেছে? +1 হয়ে গেছে। তারপর 7 + 1 8। বুঝতে পেরেছো? দেখো আনসার দুটো ক্ষেত্রেই 8 চলে এসেছে, কিন্তু 8 তো আমাদের অপশনে নেই, মানে আমাদের অপশন এখানে ভুল আছে। ঠিক আছে, অনেক সময় অপশন ভুল থেকে যায়, টাইপিং মিস্টেক হয়ে যায়, তো সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে তুমি কি বুঝতে পারছো, তুমি কি আমি এখানে যা করছি সেটা কি বুঝতে পেরেছো, সেটা বুঝে দিয়ে কথা। আমরা কি কনসেপ্ট ইউজ করেছি এখানে? আমরা চাইলে প্রোডাক্টটাকে ইউজ করতে পারতাম অথবা সামটাকে ইউজ করতে পারতাম, দুটোকে ইউজ করে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা এই টাইপের কোয়েকশন বাড়িতে আরো করবে, চেষ্টা করবে যে এই কোয়েকশনগুলো বোঝার, কিভাবে আমরা অ্যাপ্রোচ নিচ্ছি, কোয়েকশন পড়ে কিভাবে আমরা অ্যাপ্রোচ নিচ্ছি সেটা বোঝাটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। অন্য কি হয় অনেক সময় সেটাই বুঝে উঠতে পারে না স্টুডেন্টসরা, তাহলে তাদের প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, এবার এই কোয়েকশনটা দেখো কি ইম্পর্টেন্ট কোয়েকশন না, সেটা আমি করিয়ে দিয়েছি। ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস লাইং বিটুইন -2 and 2। লাইং বিটুইন, এখানে ধরো -2 আছে আর এখানে 2 আছে। বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো লাইং বিটুইন -2 and 2 অফ দ্য পলিনোমিয়াল f of x হুজ গ্রাফ ইজ গিভেন বিলো। এই গ্রাফ থেকে আমরা বলবো যে p of x f of x পলিনোমিয়ালের কতগুলো সলিউশন -2 থেকে 2 এর মাঝখানে আছে। -2 থেকে 2 এর মাঝখানে আছে, কিভাবে বলবে বলো তো? -2 থেকে 2 এর মাঝখানে দেখতে পেলাম, আমরা কি দেখবো? যে এই পলিনোমিয়ালটি এক্স অ্যাক্সিসকে কতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, যতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করবে অতগুলো সলিউশন থাকবে। ঠিক আছে, বলো তো এই পলিনোমিয়ালটি এক্স অ্যাক্সিসকে কতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট এবং চারটা পয়েন্ট। তাহলে এই পলিনোমিয়ালের কতগুলো সলিউশন থাকবে? চারটি সলিউশন থাকবে। কার মাঝখানে? -2 এবং 2 এর মাঝখানে। যদি এখানে -2 থাকতো তাহলে এটা সব তুমি বলে দিতে। ঠিক আছে, এবার দেখো ফাইন্ড দ্য ভ্যালুস অফ a and b if they are the solutions or zeros of the polynomial x square plus ax plus b। বলেছে কি এই যে পলিনোমিয়ালটা আছে তার সলিউশনগুলো কি? a এবং b, মানে আলফার ভ্যালু আমরা ধরে নেই a এবং বিটার ভ্যালু ধরে নেই কি? b। তোমরা এইভাবে লিখে নাও, let alpha equals to a and beta equals to b। তাহলে বলছে আমরা আলফা a এবং b এর ভ্যালু বের করব।
তাহলে আমরা কি জানি বলতো, সাম অফ দি জিরোস, দ্যাট মিনস আলফা প্লাস বিটা কি আসে, মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স, ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ এক্স বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, সেটা আমরা জানি। এবার আলফা প্লাস বিটা মিনস এ প্লাস বি, কারণ আমরা ধরেছি আলফা হচ্ছে এ এবং বিটা হচ্ছে বি, ইকুয়ালস টু মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স কি বলতো, এখানে এটাকে কম্পেয়ার করো এর সাথে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর সাথে এটাকে কম্পেয়ার করো। কাকে কম্পেয়ার করবে বলো তো, এই যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, একে আমরা এর সাথে কম্পেয়ার করবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর সাথে কম্পেয়ার করবো। বলতো আমি এখানে এ বি এসব ক্যাপিটাল কেন লিখেছি, কারণ আমাদের যে গিভেন পলিনোমিয়ালটা আছে তার মধ্যে অলরেডি কি আছে, এ এবং বি দেওয়া আছে, স্মল এ স্মল বি দেওয়া আছে, তাই আমি আর স্মল এ স্মল বি ইউজ করিনি, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি ইউজ করেছি। এবার যদি এটার সাথে এটাকে তুলনা করি, আমরা কম্পেয়ার করি, তাহলে এক্স এর কোফিশিয়েন্ট কি হবে, এ হয়ে যাবে, তাহলে মাইনাস এ, আর এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কি হবে বলতো, 1, তাহলে কি আসবে বলতো, এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস এ। এবার মাইনাস এটাকে সাইড চেঞ্জ করে দিয়ে নিয়ে আসো, এ প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0 চলে আসবে, তারপর এ প্লাস এ কি আসবে 2a প্লাস বি ইকুয়ালস টু 0, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তারপর প্রোডাক্ট অফ দি সলিউশন কি আসে বলো তো, প্রোডাক্ট অফ দি সলিউশন, প্রোডাক্ট অফ দি সলিউশন মিন্স আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা, এটা কি আসে, কোফিশিয়েন্ট অফ কনস্ট্যান্ট টার্ম বাই কনস্ট্যান্ট টার্ম বাই কি বলতো, কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এটা কি জানো তোমরা, সেটা শিখিয়ে দিলাম। এবার আলফা কি, আলফা হচ্ছে এ, বিটা কি, বিটা হচ্ছে বি, তাহলে আমরা লিখবো কি এখানে এ ইন্টু বি ইকুয়ালস টু কোফিশিয়েন্ট অফ কনস্ট্যান্ট টার্মটা কি বলতো, এখানে এটার সাথে কম্পেয়ার করো, সিওরটি আমাদের কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে কনস্ট্যান্ট টার্ম কি চলে আসবে বলতো, স্মল বি, এবং কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার কি 1, তাহলে এ ইন্টু বি ইকুয়ালস টু কি আসবে বলতো, এ ইন্টু বি ইকুয়ালস টু বি আসবে। তার মানে আমি যদি এই বিটাকে সাইড চেঞ্জ করে দিকে নিয়ে আসি, তাহলে কি আসবে, এ বি মাইনাস বি ইকুয়ালস টু 0। তারপরে কি করতে পারি বলতো, আমরা আমরা এইখানে ক্যালকুলেশনটা করে নিই, যদি আমি বি কমন নিয়ে নিই, এখান থেকে থাকবে কি এ মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার আইদার বি ইকুয়ালস টু 0 or a মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে তুমি বলতে পারবে কি a ইকুয়ালস টু 1, কারণ এই দুটোর প্রোডাক্ট হচ্ছে 0, তার মানে এটা 0 হবে অথবা এটা 0 হবে, আইদার এটা 0 or এটা 0, ঠিক আছে। তাহলে আমাদের a এর ভ্যালু কি বেরিয়ে আসলো, 1 বেরিয়ে এলো, আর b এর ভ্যালু কি বেরিয়ে এলো, 0 বেরিয়ে এলো। এবার এটা কি প্রযোজ্য, ইয়েস, a এর ভ্যালু যদি 1 আসে তাহলে কোনো প্রবলেম নেই, এবং b এর ভ্যালু 0 এলেও কোনো প্রবলেম নেই, কারণ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন পলিনোমিয়ালই থাকবে, ঠিক আছে। বুঝতে পেরেছো কিভাবে কোয়েকশনটাকে সলভ করতে হয়, কিভাবে আমরা ওই রিলেশনটাকে ইউজ করি। তাহলে এই কোয়েকশনটাকে তোমরা ভিডিও পজ করে, আমি তো মুছে ফেলেছি, তোমরা ভিডিও পজ করে এটাকে তুলে নাও এবং ভালো করে বোঝার চেষ্টা করো এটা কিভাবে করেছি। যদি না বুঝো তাহলে কমেন্ট করে বলো যে স্যার বুঝতে পারিনি, ভিডিওটি আবার বানিয়ে দিন। দেখো, ইফ ওয়ান অফ দ্য জিরোস অফ দ্য ইকুয়াড্রেটিক পলিনোমিয়াল কে মাইনাস 1 into x square plus kx plus 1 is minus 3, then the value of k is what? বলেছে যে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের একটা সলিউশন কি -3, হলে k এর ভ্যালু কি হবে বের করতে, ঠিক আছে, বের করতে হবে আমাদের। তাহলে আমরা তো নরমালি করতে পারি, পলিনোমিয়ালটা কি দেওয়া আছে বলো তো, k - 1 into x square plus kx plus 1, এটা আমাদের পলিনোমিয়াল দেওয়া আছে। বলেছে যে যদি একটা সলিউশন -3 হয় তাহলে k এর ভ্যালু কি আসবে, তো আমরা কিভাবে করব বলো তো, আমরা কি করব, এটা তো ক্লাস 9 এর কোয়েশ্চন, আমরা কি করি পলিনোমিয়ালের মধ্যে সলিউশনটা বসাই, তারপর পলিনোমিয়ালের ভ্যালু কি আসে 0 আসে, এখান থেকে ক্যালকুলেশন করি। মানে আমি বলছি কি যে k - 1 ইনটু x এর জায়গাতেই বসাবো -3 তার স্কয়ার প্লাস k ইনটু -3 প্লাস 1 এর ভ্যালু কি আসবে বলো তো 0 আসবে।
কারণ আমরা জানি একটা পলিনোমিয়ালের সলিউশন যদি আমরা পলিনোমিয়ালটার মধ্যে বসাই তাহলে কি আসে, জিরো আসে পলিনোমিয়ালের ভ্যালু। আর যে ভ্যালুর জন্য জিরো আসে তাকে বলি সলিউশন। এটাই তো একটু আগে আমরা পড়াশোনা করেছি। ঠিক আছে, এবার বলো তো কে মাইনাস ওয়ান ইন্টু থ্রি স্কোয়ার কী হবে, 9 প্লাস ইন্টু মাইনাস মাইনাস থ্রি ইন্টু কে, 3k প্লাস ওয়ান ইকুয়ালস টু কি, 0। তারপর একটু হিসাব করো, 9 ইন্টু কে 9k মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 3k প্লাস ওয়ান ইকুয়ালস টু কি, 0। তারপর বলো তো 9k থেকে আমি 3k মাইনাস করে দিই তাহলে কি হবে, 6k আসবে। 9k 9 মাইনাস 3 9 প্লাস 1 মাইনাস 9 প্লাস 1 মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কে এর ভ্যালু কীভাবে বের করতে পারি বলো তো, 6k মাইনাস 8 ইকুয়ালস টু 0। তার মানে 6k ইকুয়ালস টু কী আসবে, 8 আসবে। আর কে এর ভ্যালু কী আসবে বলো তো, 8/6 মানে 4/3। এটাকে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 4 আসবে, এখানে 3 আসবে। বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করতে হয়? তুলে নাও তাড়াতাড়ি কিভাবে অঙ্কটা করতে হয়, তার অ্যাপ্রোচ যাতে তোমার কাছে ঠিক থাকে। ঠিক আছে, বেসিক সিম্পল কোয়েকশন আছে পরীক্ষাতে, তোমরা মনোযোগ দিয়ে যদি পড়ো তাহলে সম্পূর্ণরূপে এই পলিনোমিয়াল চ্যাপ্টারে যা মার্কস আসে সবগুলো পেয়ে যাবে। তারপরে আমি একটা জিনিস তোমাদের শিখাই, যদি ax² প্লাস bx প্লাস c এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে হয়, মানে এটা যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয় তাহলে কন্ডিশনটা কি জানো, এর ভ্যালু কি হতে পারবে না, 0 হতে পারবে না। কেন? কারণ যদি এর ভ্যালুটা 0 হয়ে যায়, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটাই তো থাকবে না, শুধু থাকবে bx প্লাস c। কারণ bx প্লাস c এখন এক্স স্কোয়ার কন্টেনিং টার্মই নেই, তাহলে কি এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হবে? কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে হলে কি হয়, তার পাওয়ার হাইয়েস্ট পাওয়ার পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার 2 হতে হয়, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার কন্টেনিং টার্মই নেই, তাহলে পাওয়ার কিভাবে আমরা 2 নিয়ে আসবো? তাহলে এটা সম্ভব না। তাহলে কন্ডিশনটা কি, যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এটাকে যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে হয় তাহলে এর ভ্যালু কি হতে পারবে না, 0 হতে পারবে না। বুঝতে পেরেছো? কি হতে পারবে না, 0 হতে পারবে না। আশা করি এতটুকু জায়গা নোট ডাউন করে নিয়েছো। এটা ইম্পর্টেন্ট একটা কথা যেটা তোমাদের খুবই দরকার। তাহলে এই কনসেপ্টের উপর বেস করে একটা ছোট কোয়েকশন আমরা সলভ করে নিই, কারণ কি ধরনের কোয়েকশন আসবে তাও তো আমাদের জানা দরকার। ঠিক আছে, সলভ করে নিই, তাড়াতাড়ি সলভ করে নিই। দেখো যদি বলে কে মাইনাস কি, এটা বোর্ড কাজ করছে না, এক সেকেন্ড কি হচ্ছে, এই জায়গাটা কাজ করছে না, কোনো অসুবিধা নেই। যদি বলে কে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, কে মাইনাস ওয়ান না, এটা এখানে আছেই, 5 মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাকে যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে হয় তাহলে এর ভ্যালু কি হতে পারবে না, ইফ দিস হ্যাজ টু বি, লিখে নাও, ইফ দিস হ্যাজ টু বি এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল then the value of a, অপশন দিয়ে দিয়েছে, ধরো a নাম্বার অপশন a equals to 5, b নাম্বার অপশন a not equals to 5, c নাম্বার অপশন a equals to 0। ঠিক আছে, তারপর ডি নাম্বার অপশন দিয়ে দিয়েছে নান অফ দিস। আচ্ছা a equals to, আমি এটাকে নিয়ে নেই, a equals to 5 তো লিখে দিয়েছি না, a equals to 15। তাহলে বলেছে যে এটাকে কোয়াড্রেটিক পলিনোমিয়াল হওয়ার কন্ডিশনটা কি, এটা যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে হয় তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। দেখো আমরা যদি এর জায়গাতে 5 বসিয়ে দিই তাহলে 5 মাইনাস 5 কি আসবে, 5 মাইনাস 5 কি আসবে, 0 আসবে। যদি এখানে 0 চলে আসে তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার কি, 0। তার মানে এখানে কি হবে, টোটালি 0 চলে আসবে এবং এখানে এক্স স্কোয়ার কন্টেনিং টার্মই থাকবে না, তার মানে কোয়াড্রেটিক পলিনোমিয়াল হবে না। এবার এর ভ্যালু যদি 5 না হয়, 5 ছাড়া যে কোনো নাম্বার যদি হয়
তাহলে দেখো এটা কখনোই জিরো আসবে না, 5 ছাড়া যে কোনো নাম্বার নাও এটা কখনোই জিরো আসবে না। তার মানে এটার অপশন বিটা কারেক্ট। বুঝতে পেরেছো কনসেপ্টটা কি? যদি এটাকে কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে হয় তাহলে এ এর ভ্যালু কি হতে পারবে না, 5 হতে পারবে না, কারণ 5 যদি হয় তাহলে কি হবে, এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালে এক্স স্কয়ার কন্টেনিং টার্মই থাকবে না। আর যদি এক্স স্কয়ার কন্টেনিং টার্ম না থাকে তাহলে সে কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল হবে? হবে না। ঠিক আছে, আই থিঙ্ক ইউ গট ইট। তারপর দেখো বলেছে কি, এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল হুজ জিরোস আর -3 and 4 ইজ। এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল যার জিরোগুলো কি, একটা জিরো দিয়ে দিয়েছে -3 আর একটা জিরো দিয়েছে কি 4 দিয়েছে, বলছে সেই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি হবে। তাহলে আমরা জানি কি এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি জিরোস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি জিরোস, সেটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এবার এক্স স্কোয়ার মাইনাস, কারোর কি প্রবলেম হচ্ছে আমি যে আলফা ইকুয়ালস টু -3 লিখেছি, বিটা ইকুয়ালস টু 4 লিখেছি, যদি প্রবলেম হয়ে থাকে দেখো ঝটপট কি, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালে কি দিয়েছে, জিরো দিয়েছে, জিরোগুলো কি দিয়েছে -3 এর -3 এর 4 দিয়েছে। আর আমরা জানি কি যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সলিউশন আলফা বিটা হয়, মানে জিরোগুলো আলফা বিটা হয়, তাহলে আমরা লিখতে পারি কি আলফা ইকুয়ালস টু -3 এবং বিটা ইকুয়ালস টু 4, কারণ একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুটো সলিউশন থাকে, সেটা আমরা ধরে নিয়েছিলাম আলফা এবং বিটা, এবং এই জিরোগুলো কি আমরা এখানে -3 এবং 4। তাহলে যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জিরোস কি আলফা এবং বিটা, তাকে দেখতে কিভাবে হয়, তাকে দেখতে এরকম হয়। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি জিরোস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি জিরোস। তাহলে এর মধ্যে বসেই আমরা আনসার বের করে নেব কিভাবে, আলফার ভ্যালু কি -3, বিটার ভ্যালু কি 4 ইন্টু এক্স প্লাস আলফার ভ্যালু -3, বিটার ভ্যালু কি 4। এবার এক্স স্কোয়ার মাইনাস 3 4 -3 প্লাস 4 হবে 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস ইন্টু মাইনাস -4 ইন্টু 3 12। ঠিক আছে, কি চলে এলো -12। এবার দেখো অপশনের মধ্যে কোনো অপশন কি কারেক্ট না, এটা নয় এটা নয় এটা নয়। এবার দেখো এখানে কোনো অপশনটা কারেক্ট নয়। এবার আমাদের মাথায় ওই কনসেপ্টটা চলে আসার প্রয়োজন কি, যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে যে কোনো নাম্বার দিয়ে যদি আমি ইনটু করি বা যে কোনো নাম্বার দিয়ে আমি যদি ডিভাইড করি, মানে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে যে কোনো নাম্বার দিয়ে প্রোডাক্ট করো অথবা যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করো, আর নাম্বারগুলো কি হতে পারবে না, 0 আর -1 হতে পারবে না। ঠিক সরি 0 আর 1 হতে পারবে না, 0 আর 1 ছাড়া যে কোনো নাম্বার দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে ওই পলিনোমিয়ালের সলিউশনগুলো পাল্টে না। মানে আলফা বিটা যে পলিনোমিয়ালের সলিউশন হবে তাকে যদি আমরা একটা নাম্বার দিয়ে ইনটুও করি, মানে এটা পলিনোমিয়ালটাকে যদি ইনটু করি তাহলে যে পলিনোমিয়াল পাবো তারই সলিউশন কি আলফা এবং বিটা হবে। এবার এই পলিনোমিয়ালটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই, এই পলিনোমিয়ালটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই, কি আসবে বলতো, এক্স স্কোয়ার বাই 2 আসবে বা মাইনাস এক্স বাই 2 বাই -6 আসবে। তাহলে এবার দেখো অপশন মিলছে। তাহলে কনসেপ্টটা কি, এমনও হতে পারে যে এক্সামে গেলে তারপর দেখলে তুমি যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা বেরিয়েছে তোমার, তার কি তার সাথে অপশনের মিল নেই, তখন তুমি কি করতে পারো, একটা নাম্বার দিয়ে ডিভাইড করে দেখতে পারো অথবা একটা নাম্বার দিয়ে ইনটু করে দেখতে পারো, অথবা তুমি কমন নিয়েও চেক করতে পারো বিষয়টি। কমন মিন্স আমি যদি এই পুরো কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে হাফ কমন নিয়ে নিতাম তাহলে আমার আনসার এটাই বেরিয়ে আসতো। ঠিক আছে, তাহলে এমনও হতে পারে যে তোমাকে চেক করতে হতে পারে, চেক করে দেখতে পারো যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি তোমার অপশনাল মিলছে কিনা। যদি না মিলে তাহলে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, ডিভাইড করো, করে তুমি মিলিয়ে নাও তোমার অপশনের সাথে, এবং এটা মিলবেই। অনেক সময় এই ট্রিকটাই দিয়ে দেয় যে একটা নাম্বার দিয়ে ইনটু করতে হয় অথবা একটা নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, দ্য নাম্বার অফ পলিনোমিয়ালস হ্যাভিং জিরোস -2 and 5। দেখো আমি কি বলেছি, যে একটা পলিনোমিয়ালের সলিউশন যদি আলফা বিটা হয় তাহলে আমরা সেই পলিনোমিয়ালটাকে এভাবে পাবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা ইন্টু বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, এটা আমাদের পলিনোমিয়াল হয়। এটা কি, যার সলিউশন আলফা এবং বিটা থাকে, দুটো সলিউশন দেওয়া থাকে, তাহলে পলিনোমিয়ালটা এটা হয়। কিন্তু আমরা চাইলে তো অসংখ্য ইনফাইনাইট নাম্বারস অফ পলিনোমিয়ালস বানাতে পারি। কিভাবে, এই পলিনোমিয়ালটাকে একটা নাম্বার দিয়ে ইনটু করে, ধরো এই নাম্বার দিয়ে আমি ইনটু করে, এখানে বি নামক একটা নাম্বার আছে সেই নাম্বার দিয়ে ইনটু করে অথবা এই নাম্বার দিয়ে ডিভাইড করে আমি কতগুলো পলিনোমিয়াল পাবো বলো তো। কারণ আমাদের কাছে বি, আমার কাছে এই বির অপশনটা কি,
আমি কতগুলো নাম্বার চুজ করতে পারবো বির জন্য 2 থেকে শুরু করে এদিকে ইনফিনিটি অবধি, এদিকে -1 থেকে শুরু করে -ইনফিনিটি অবধি যতগুলো নাম্বার আছে সবগুলোকে তুমি চুজ করতে পারো। তার মানে এই দুটো সলিউশন দিয়ে আমি যে পলিনোমিয়ালটা বানাবো কতগুলো পলিনোমিয়াল বানাতে পারবো, ইনফাইনাইট নাম্বারস অফ পলিনোমিয়াল বানাতে পারবো। তার মানে -2 এবং 5 দিয়ে আমি কতগুলো পলিনোমিয়াল বানাতে পারবো, একটি, দুটি, তিনটি, নাকি তিনের বেশি, মোর দেন 3। ঠিক আছে, নেক্সট বলেছে কি ফাইন্ড দ্য জিরোস অফ দ্য ফলোইং পলিনোমিয়াল বাই ফ্যাক্টরাইজেশন মেথড অ্যান্ড ভেরিফাই দ্য রিলেশন বিটুইন জিরোস অ্যান্ড কোফিশিয়েন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 4 মার্কের বা 3 মার্কের কোয়েশ্চন দিয়ে দেয়। কি বলেছে, ফাইন্ড দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল বাই ফ্যাক্টরাইজেশন মেথড। আমরা এখানে একটু মিস্টেক আছে, তো আমি সেকেন্ড নাম্বারটা করছি। দেখো বলেছে কি এই পলিনোমিয়ালের জিরোস গুলো বের করব, বের করে জিরোস এবং কোফিশিয়েন্টের মধ্যে যে রিলেশন আছে তাকে ভেরিফাই করব। তাহলে কিভাবে, আমাদের দেওয়া আছে কি গিভেন কি বলতো, ভি স্কোয়ার প্লাস 4√3 ভি মাইনাস 15, এটা আমাদের পলিনোমিয়াল। যদি এর সলিউশন বের করতে হয় আমরা কিভাবে করি বলতো, আমরা এই পলিনোমিয়াল ইকুয়ালস টু 0 লিখে দিই, তারপর একে মিডল টার্ম করে সলিউশনগুলো বের করি। তারপর এখানে কি হবে, বি স্কোয়ার প্লাস 15 ইন্টু 1 15, তাহলে আমরা কি করতে পারি 5√3 মাইনাস √3 যদি করি, তারপরে এইভাবে লিখলে দেখো কি হয়, 5√3 মাইনাস √3 কি আসবে, 4√3 আসবে। আর 5√3 সাথে যদি তুমি √3 কে ইন্টু করো তাহলে কি আসবে, 5 ইন্টু 3 দ্যাট মিনস 15 চলে আসবে। তাহলে এটা আমাদের কারেক্ট। তাহলে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ফেললাম, পি স্কোয়ার প্লাস 5√3 ইন্টু ভি মাইনাস √3 ইন্টু ভি মাইনাস 15 ইকুয়ালস টু 0। এবার কমন নেওয়ার পালা, এই দুটো থেকে কি কমন নিতে পারি, শুধুমাত্র ভি কমন যাবে, থাকবে এখানে ভি প্লাস 5√3। আর এই দুটো থেকে কমন নেওয়ার পালা, শুধুমাত্র -√3 কমন নিতে পারবো, থাকবে কি ভি প্লাস 5√3 ইকুয়ালস টু 0। তাহলে বলতো এর সলিউশন কি আসবে, ভি প্লাস 5√3 ইন্টু ভি মাইনাস √3। যারা পারো তারা এটাকে আমার আগে করে খাতার মধ্যে লিখে রাখো। তারপর বলতো সলিউশনগুলো কিভাবে বের করব, এইভাবে আইদার কি বলতো, আইদার ভি প্লাস 5√3 ইকুয়ালস টু 0 আসবে, এখান থেকে ভির ভ্যালু কি বেরিয়ে আসবে, ভি ইকুয়ালস টু -5√3 এন্ড ওর আমরা কিভাবে বের করব, ভি মাইনাস √3 ইকুয়ালস টু 0 চলে আসবে, এখান থেকে আমরা ভির ভ্যালু কি বের করে নেব, √3। তাহলে আমরা দুটো সলিউশন পেয়ে গেলাম, কি একটা হচ্ছে ভি ইকুয়ালস টু -5√3, একটা কি ভি ইকুয়ালস টু √3। তাহলে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুটো সলিউশন দরকার এবং এই দুটো সলিউশনই আমরা পেয়ে গেলাম, একটা কি এই একটা সলিউশন আর এখানে একটা সলিউশন। এবার যাদের ওই সাইডটা কমপ্লিট, আমি ওই দিকটা মুছে ফেলে বাকি পার্টটা করি। তাহলে আমরা ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে কি করলাম, সলিউশন বের করে ফেললাম। তাহলে আমরা ধরে নেই লেট আলফা ইকুয়ালস টু -5√3 অ্যান্ড বিটা ইকুয়ালস টু √3। তারপর বলতো আলফা প্লাস বিটা কি আসবে, আলফা প্লাস বিটা, তারপর আলফা প্লাস বিটা কি আসবে, -5√3 প্লাস √3 দ্যাট মিনস -4√3। আর আলফা ইন্টু বিটা কি আসবে, আলফা ইন্টু বিটা কি আসে দেখো তো, -5√3 ইন্টু √3। তাহলে আনসার কি আসবে, -5 ইন্টু 3 আসবে, কারণ কি বলতো √3 ইন্টু √3 3, তারপর এখানে -15 চলে আসবে। তাহলে সাম অফ দ্য জিরোস কি বেরিয়ে এলো আমাদের, -4√3 এন্ড প্রোডাক্ট অফ দ্য জিরোস কি বেরিয়ে এলো, -15। এবার ভেরিফাই করার পালা, ভেরিফাই করার পালা কি আমাদের দেখতে হবে সাম অফ দি জিরোস কি বলতো, সাম অফ দি জিরোস আমরা জানি কি -b/a এর সমান হয়। তাহলে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটাকে কম্পেয়ার করো, কার সাথে কম্পেয়ার করবে, এবার কি a x স্কয়ারের সাথে কম্পেয়ার করবে না a v স্কয়ার প্লাস b প্লাস c এর সাথে কম্পেয়ার করবে, এটার সাথে কম্পেয়ার করবে, কারণ এটা ভেরিয়েবলটা হচ্ছে এখন v
ভি আমাদের ভেরিয়েবল, তাই আমরা ভির এই পলিনোমিয়ালের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে বলো তো এর ভ্যালু কি আসবে, বির ভ্যালু কি আসবে এবং সির ভ্যালু কি। এর ভ্যালু কি আসবে বলো তো, এর ভ্যালু 1, ঠিক আছে, এর ভ্যালু 1, বির ভ্যালু কি 4√3, তাহলে -4√3, আলটিমেটলি এখানে কি চলে এলো -4√3। তাহলে আমরা নর্মালি যে সাম করে বের করেছি, মানে সলিউশনগুলোকে সাম করেছি, করে কি রেজাল্ট এলো -4√3। আর এই রুলটাকে ইউজ করে -b/কে ইউজ করে আমরা কি পেলাম -4√3। মানে এই যে সামের ঘটনাটি আমাদের কাছে জাস্টিফাইড হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তারপর প্রোডাক্টের পালা। এগেইন প্রোডাক্ট অফ দি সলিউশনস কি, প্রোডাক্ট অফ দি সলিউশনস, প্রোডাক্ট অফ দি সলিউশনস বা জিরোস, প্রোডাক্ট অফ দি জিরোস, ঠিক আছে, জিরোসই ভালো, জিরোস ইকুয়ালস টু কি হয় c/a হয়, কনস্ট্যান্ট টার্ম বাই a। এবার কনস্ট্যান্ট টার্ম কি এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালে -15 আর এর ভ্যালু কি 1, তাহলে -15 কে 1 দিয়ে ডিভাইড করলে -15ই আসে। দেখো নর্মালি আমরা সলিউশন দুটোকে ইনটু করে যে রেজাল্ট পেয়েছি সেটা -15 এসেছে, আর আমরা যদি এইভাবে c/a বের করি তাহলে কি আসে -15 আসে। তার মানে আমাদের যে সলিউশন এবং কোফিশিয়েন্টের মধ্যে যে রিলেশন আছে, মানে জিরোস এবং কোফিশিয়েন্টের মধ্যে যে রিলেশনটা আছে সেটা কি হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে, হ্যান্স ভেরিফাইড, হ্যান্স ভেরিফাইড। যাদের কোয়েকশনটা হয়ে গেছে ভেরিফাইড, FIED, ঠিক আছে, ভেরিফাইড। তাহলে তুলে নাও, চটপট তুলে নাও, চটপট তুলে নাও, ভিডিও পজ করে তুলে নাও, ঠিক আছে। এবার নেক্সট দেখো কি দিয়েছে, দেখো কিউবিক পলিনোমিয়াল তোমাদের নেই, তবুও আমি এটাকে করাবো, একটা ইনফরমেশন থাকা দরকার। বলেছে কি যদি x³ প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d একটি কিউবিক পলিনোমিয়াল হয় এবং তার তিনটি সলিউশন কি হয় আলফা বিটা গামা, একে বলি আমরা গামা, এই যে গামা, আলফা বিটা গামা, এভাবে অনেক জিনিস আছে, যেমন আলফা বিটা গামা, ডেল্টা ইয়োটা, পাই সাই ফাই থিটা কাপ্পা নিউ মিউ, অনেক কিছু আছে। বাট আমরা এখানে তিনটে মাত্র ইউজ করেছি, আলফা বিটা এবং গামা। কেমিস্ট্রিতে তোমরা এগুলোকে রে হিসাবেও পাবে, বাট এখানে ম্যাথমেটিক্সে আমরা সলিউশন হিসাবে ধরে নিচ্ছি কি আলফা বিটা গামা হলো এই একটা কিউবিক পলিনোমিয়ালের সলিউশন। তাহলে এই সলিউশনগুলোকে যদি আমরা অ্যাড করি কি সমান আসে বলো তো, কিসের সমান আসে -b/a এর সমান আসে। যদি আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা করি তাহলে c/a এর সমান আসে। আর যদি সবটি সলিউশনের জিরোগুলোর প্রোডাক্ট বের করি তাহলে -d/a এর সমান আসে। এটাকে নোট ডাউন করে নাও, অনেক সময় কাজে লাগতেও পারে, কারণ এখান থেকে খুব কমই কোয়েকশন আসে এবং সিলেবাসের বাইরে থাকে। নোট ডাউন করে নাও এই জিনিসগুলো, ভিডিও পজ করে। এবার ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কোয়েকশন আসার সম্ভাবনা বেড়ে যায় যদি তোমরা এটাকে ঠিকমতো ইউজ করতে পারো, তাহলে ভালো। বল ডিভিশন অ্যালগরিদম, এনি পলিনোমিয়াল px and any non-zero polynomial gx, for any polynomial px and any non-zero polynomial gx there are two more polynomials qx and rx such that আমরা লিখতে পারি কি p of x পলিনোমিয়ালটাকে g of x এর সাথে q of x কে ইনটু করে তার সাথে r of x কে অ্যাড করে দিলে ওই p of x পলিনোমিয়াল বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি এটা ইউক্লিডের ডিভিশন লেম্মার মতো, কি যদি আমরা কি করি একটা নাম্বার a কে b দিয়ে ডিভাইড করি তাহলে আমরা আরো দুটো নাম্বার পাই, একটা পাই কোশান্ট আর একটা পাই রিমাইন্ডার, যেখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু bq প্লাস r। দেখতে এভাবেই লাগছে না, p of x ইকুয়ালস টু gq প্লাস r, এখানে শুধু ab, এখানে gq প্লাস r। এবার কি ঘটনা কি এখান থেকে মনে রাখবে কি, যেখানে এই যে আরটা আছে না, রিমাইন্ডার যে টার্ম থাকবে, রিমাইন্ডার যে পলিনোমিয়াল থাকবে তার ডিগ্রি কি হবে আইদার 0 হবে অথবা ডিগ্রিটা কি হবে লেস দেন জি অফ এক্স এর ডিগ্রি থেকে কম হবে, ঠিক আছে, জি অফ এক্স এর ডিগ্রি থেকে কম হবে। মানে পি এফ এক্স যে পলিনোমিয়াল তাকে যদি আমি জি অফ এক্স দিয়ে ডিভাইড করি তাহলে আমি একটা কোশেন্ট পলিনোমিয়াল পাবো কি কিউ অফ এক্স আর রিমাইন্ডার পলিনোমিয়াল পাবো আর অফ এক্স। আর এখান থেকে আমরা লিখতে পারি কি পি অফ এক্স ইকুয়ালস টু জি ইন্টু কিউ প্লাস আর, ঠিক আছে। এবং বলা হয়েছে যে আর অফ এক্স এর যে ডিগ্রিটা, আর এক্স এর ডিগ্রিটা কি হয়, এই আর এক্স এর ডিগ্রিটা জি এক্স এর ডিগ্রি থেকে কম হয়। এবং এটাও বলা হয় যে জি এক্স এবং কিউ এক্স এর ডিগ্রি যদি আমি অ্যাড করি তাহলে পি এক্স এর ডিগ্রি বেরিয়ে আসবে। একটা এক্সাম্পল নিয়ে নিই ছোট্ট, ধরো পি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার
প্লাস 3x মাইনাস 1, আর জি অফ এক্স হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর কিউ অফ এক্স কত হবে বলো তো? আচ্ছা কিউ অফ এক্স কত না, যদি বলো পিএক্স এর ডিগ্রি কি, পিএক্স এর ডিগ্রি হচ্ছে 3, পিএক্স এর ডিগ্রি কি, ডিগ্রি অফ পিএক্স, ডিগ্রি অফ পিএক্স, ডিগ্রি অফ পিএক্স কি 3, কিভাবে বললাম, কারণ এর ডিগ্রি বলতে হাইয়েস্ট পাওয়ার, ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার সেটা হচ্ছে 3, ডিগ্রি অফ কিউ অফ এক্স, ডিগ্রি অফ জিএক্স কি 2। তাহলে আমরা জানি কি ডিগ্রি অফ পিএক্স এর ডিগ্রি ইকুয়ালস টু কি জিএক্স এর ডিগ্রি ইনটু কিউ এক্স এর ডিগ্রি, আমি এক্স লিখিনি, শুধু নর্মাল লিখেছি পি ইকুয়ালস টু জি ইনটু কিউ, মানে এর ডিগ্রিটা কি হয় এই দুটো ডিগ্রির সামের সমান হয়। এবার পি ডিগ্রি কি 3, জি ডিগ্রি কি, জি ডিগ্রি আছে 2, তাহলে কিউ ডিগ্রি কি হবে আমি জানি না, আননোন, ধরে নেই এটা ডিগ্রি আমার কাছে বের করতে হবে, কি হবে বলতো 3 মাইনাস 2 1, তাহলে কিউ এর ডিগ্রি কি আসবে 1 চলে আসবে। এটাই বলা হয় যে পিএক্স এর ডিগ্রিটা কি হয় জিএক্স আর কিউএক্স এর দুটো ডিগ্রির সামের সমান হয়। পিএক্স এর ডিগ্রিটা কি হয়, পিএক্স এর ডিগ্রিটা কি হয় জি ডিগ্রি আর কিউ এর ডিগ্রির সামের সমান হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার? এখান থেকে কোশ্চেন আসলে পারবে। নেক্সট, ইফ, এই কোয়েশ্চনগুলো ইম্পর্টেন্ট, এত মজার এবং এত ইম্পর্টেন্ট, এগুলো করে নেই তাড়াতাড়ি হয়ে যাবে। If alpha beta are the zeros of the polynomial 2y² plus 7y plus 5, write the value of alpha plus beta plus alpha into beta. যদি একটা পলিনোমিয়ালের সলিউশন কি হয় আলফা আর বিটা হয়, তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা কি হয় মাইনাস বি বাই এ হয়, আর আলফা ইন্টু বিটা কি হয় সি বাই এর সমান হয়, সি বাই এর সমান হয়। এবার আমাদের পলিনোমিয়াল কি দেওয়া আছে বলো তো 2y² প্লাস 7y প্লাস 5 বলেছে, এই পলিনোমিয়ালের দুটো সলিউশন কি আলফা এবং বিটা, তার মানে আলফা প্লাস বিটার ভ্যালু আমরা বের করতে পারবো কি হবে মাইনাস বি বাই এ, দ্যাট মিনস মাইনাস 7 বাই এ মিনস 2, আর আলফা ইন্টু বিটার ভ্যালু কি আসবে বলতো সি বাই এ মানে 5/2। ঠিক আছে, আলফা প্লাস বিটার ভ্যালু এবং আলফা ইন্টু বিটার ভ্যালু বেরিয়ে এলো। এবার কি বলেছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা প্লাস বিটা ইন্টু আলফা ইন্টু বিটা। এবার আমরা কিসের ভ্যালু বের করবো বলতো, আমাদের বের করতে হবে আলফা প্লাস বিটা ইন্টু আলফা প্লাস আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু বিটা। এবার আলফা প্লাস বিটা তো আমরা একটু আগে বের করলাম কি মাইনাস 7/2, আর আলফা ইন্টু বিটা কি বের করলাম 5/2 হয়। এবার এলসিএম নিয়ে নাও, 2 আসবে এলসিএম, মাইনাস 7 প্লাস 5, তাহলে -5 প্লাস -7 প্লাস 5 কি আসবে বলতো -2/2 ডিভাইড করলে -1 চলে আসবে। তাহলে এর ভ্যালু কি চলে এলো বলতো আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু বিটার ভ্যালু কি চলে এলো -1 চলে এলো। কেন বলতো আমি প্রথমেই আলফা প্লাস বিটার ভ্যালু এবং আলফা ইন্টু বিটার ভ্যালু বের করে নিলাম, কারণ আমাকে বলেছে যে এই পলিনোমিয়ালের দুটো সলিউশন আলফা এন্ড বিটা, আর আমাদের বের করতে হবে কি আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু বিটা। এটা কি সাম অফ দ্য সলিউশনস, আর এটা কি প্রোডাক্ট অফ দ্য সলিউশনস। তাহলে এটাই আগে বের করে নিলাম, তারপর ওই জায়গাতে নিয়ে আমরা এই ভ্যালুগুলোকে রিপ্লেস করে পলিনোমিয়ালটির ক্ষেত্রে এই আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু বিটার ভ্যালু কি হয় বের করে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, ইফ আলফা বিটা আর দি জিরোস অফ দ্য পলিনোমিয়াল এত, দেন ফর্ম এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল উইথ, কোয়েকশনটা মিসিং, একটু আমরা লিখে নিই, উইথ দ্য জিরোস 1 বাই আলফা অ্যান্ড 1 বাই বিটা, একটা কোয়েকশন। ঠিক আছে, এখানে অনেকটি কোয়েকশন আছে, 2 নাম্বার, উইথ দ্য জিরোস 1 বাই আলফা স্কোয়ার, 1 বাই বিটা স্কোয়ার। আমাদের কি বলেছে যে এই পলিনোমিয়ালের দুটো সলিউশন কি আলফা এন্ড বিটা, আর আমাদের বের করতে হবে অন্য দুটো পলিনোমিয়াল যাদের সলিউশন কি হবে 1 বাই আলফা এন্ড 1 বাই বিটা, আর একটা পলিনোমিয়াল বের করবো যার সলিউশন কি হবে 1 বাই আলফা স্কোয়ার এন্ড 1 বাই বিটা স্কোয়ার। তাহলে এটা কিভাবে করব, ইজিলি করতে পারবো আমরা। কোয়েকশনটা তোলা হয়ে গেছে, আমি এখানে সলিউশন করে নিই। দেখো কিভাবে, কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 6 এই পলিনোমিয়ালের কি সলিউশন কি আলফা এন্ড বিটা।
তাহলে আমরা প্রথমে কি বের করে নেব, এই ধরনের কোয়েকশন যদি থাকে তাহলে প্রথমেই তুমি আলফা প্লাস বিটার ভ্যালু বের করে নেবে। আলফা প্লাস বিটার ভ্যালু কি হয়, মাইনাস বি বাই এ হয়। মাইনাস বি বাই এ মানে এখানে -8/1, তার মানে -8। মানে আমরা কি পেলাম বলো তো, আলফা প্লাস বিটার ভ্যালু কি পেয়ে গেলাম, -8 পেয়ে গেলাম। তারপর বলেছি আলফা ইন্টু বিটার ভ্যালু বের করার জন্য কি আসবে, সি বাই এ। সি বাই এ মিনস 6/1, দ্যাট মিনস 6। তাহলে আমরা আলফা প্লাস বিটার ভ্যালু বের করে নিলাম আর আলফা ইন্টু বিটার ভ্যালু বের করে নিলাম। যদি এই টাইপের কোয়েকশন থাকে, এই টাইপের যে একটা পলিনোমিয়াল আছে তার সলিউশন কি আলফা বিটা, তাহলে তুমি কিছু পলিনোমিয়াল বের করো যার সলিউশন কি হবে এটা এরকম। তাহলে তুমি প্রথমেই আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার ভ্যালু বের করে নেবে, তারপর আমরা কোয়েকশনগুলো সলভ করব ইজিলি। এবার এবার আমাকে বলো তোমরা, যে আমি যদি একটা পলিনোমিয়াল বানাতে হয়, আমার যদি একটা পলিনোমিয়াল বানাতে হয় যার সলিউশন কি হবে 1/আলফা হবে এবং 1/বিটা হবে, সেই পলিনোমিয়ালটা কি হবে? কি হবে বলতো, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি জিরোস। সাম অফ দি জিরোস মিন্স সাম অফ দি জিরো মিন্স 1/আলফা প্লাস 1/বিটা। কারণ আমি এই ইকুয়েশনটা সলভ করছি, আমি একটা পলিনোমিয়াল বানাবো যার সলিউশন কি হবে 1/আলফা হবে এবং 1/বিটা হবে। তার মানে পলিনোমিয়ালটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি জিরোস মিন্স 1/আলফা প্লাস 1/বিটা ইন্টু এক্স প্লাস 1/আলফা ইন্টু 1/বিটা। বুঝতে পেরেছো কি বলেছি, যে আমার যে নতুন পলিনোমিয়াল বানাতে হবে তার সলিউশনগুলো কি হবে 1/আলফা এবং 1/বিটা। আর আমরা জানি যে একটা পলিনোমিয়াল যার সলিউশন দেওয়া থাকে যদি, সেই পলিনোমিয়ালটা কি হয়, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি জিরোস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি জিরোস। এবার বলো তো, এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস এলসিএম নিয়ে নিয়ে কি আসবে, আলফা ইন্টু বিটা চলে আসবে এখানে, বিটা প্লাস আলফা ইন্টু এক্স, নিচে কি আসবে 1/আলফা ইন্টু বিটা। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা একই বিষয়, কি আসবে এখানে -8, আর আলফা ইন্টু বিটার ভ্যালু কি বেরিয়েছে 6 বেরিয়ে এসেছে, তাহলে এখানে থাকবে 6 প্লাস 1/আলফা ইন্টু বিটা কি 6। তারপর এক্স স্কোয়ার মাইনাসের সাথে মাইনাস ইন্টু করলে কি আসবে, প্লাস আসবে, এখান থেকে 3 2 6 হয়, 2 4 8 হয়, তাহলে 4/3 ইন্টু এক্স, এখানে এক্স একটা মিসিং, এক্স প্লাস 1/6। তাহলে যে পলিনোমিয়ালের সলিউশন কি 1/আলফা এন্ড 1/বিটা, সেই পলিনোমিয়ালটা কি হবে এক্স স্কোয়ার প্লাস 4/3 ইন্টু এক্স প্লাস 1/6। কে কে বুঝতে পেরেছো বলো তো? যদি না বুঝতে পারো ভিডিওটিকে আবার দেখবে, আমি সেকেন্ড কোয়েকশনটা সলভ করি। যদি প্রথম কোয়েকশনটা বুঝতে না পারো তাহলে সেকেন্ড কোয়েকশনটা করলেই বুঝে নেবে। দেখো সেকেন্ড কোয়েকশনটা সলভ করে নেই। কি বলেছে, যে একটা পলিনোমিয়াল বানাবো যার জিরোস কি হবে 1/আলফা স্কোয়ার এন্ড 1/বিটা স্কোয়ার। তাহলে আমরা জানি কি, একটা পলিনোমিয়াল যার সলিউশন দেওয়া থাকে সেই পলিনোমিয়ালটা কি হয় এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি সলিউশনস। যদি এই দুটো আমার সলিউশন হয় তাহলে সাম কি হবে 1/আলফা স্কোয়ার হবে প্লাস 1/বিটা স্কোয়ার হবে ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি সলিউশন, দ্যাট মিনস 1/আলফা স্কোয়ার ইন্টু 1/বিটা স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এখানে একটু হিসাব করে নেই, এক্স স্কোয়ার মাইনাস কি আসবে বলতো, এখানে এলসিএম নেব আমরা, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার এলসিএম কি হবে, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারই হবে, আর এটাকে এখানে প্রোডাক্ট করব বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1/আলফা বিটা হোল স্কোয়ার আমরা লিখতে পারবো। ঠিক আছে, কারণ আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার দুটো ক্ষেত্রেই স্কোয়ার আছে। এবার এখান থেকে কি পারবো বলতো, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের কি ভ্যালু আমরা জানি না, আমরা জানি আলফা প্লাস বিটার ভ্যালু শুধু, আর আলফা ইন্টু বিটার ভ্যালু। তাহলে আমাদের ওটাকেও চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করবো বলতো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা লেখা যাবে কি বলতো, আলফা বিটা হোল স্কোয়ার প্লাস 1/আলফা ইন্টু বিটা হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা কি করেছি, এই যে বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এটাকে দেখতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলার মতো লাগছে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ঝটপট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। তাহলে আমার এখানে কি ছিল, বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, বা আমরা এটাকে এভাবে ভাবতে পারি যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাই কি আমরা এটাকে কি এভাবে লিখতে পারবো না, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটার সাথে কম্পেয়ার করে দেখে নাও, বুঝে যাবে। ঠিক আছে, এবার এবার দেখো আলফা প্লাস বিটার ভ্যালু আমরা জানি, আলফা ইন্টু বিটার ভ্যালু জানি, সব কিছুর ভ্যালু জানি। এবার আমরা এখানে বসিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস
আলফা প্লাস বিটার ভ্যালু কি বেরিয়ে এসেছিল -8, তাহলে -8 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা কি 6 এসেছিল, হ্যাঁ, তারপর 2 ইন্টু 6 যে কি আসবে 6 স্কোয়ার, তারপর এখানে আসবে 1/6 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার এক্স স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার কি হবে 64, মাইনাস 2 ইন্টু 6 তাহলে -12/36 প্লাস 1/36। এবার নর্মাল হিসাব শুধু কি কি আসবে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস মানে এটা ওই পার্টটা লিখছি, ঠিক আছে, কি পার্ট, ওইটার পার্টটা, এক্স স্কোয়ার মাইনাস 64 থেকে যদি আমি 12 মাইনাস করি, এখানে একটা এক্স থাকবে, এখানে একটা এক্স থাকবে, এখানে একটা এক্স থাকবে, দেখো এখানে এক্স আছে, ঠিক আছে, ফর্মুলাতে এক্স, ঠিক আছে, কি আসবে বলো তো 64 মাইনাস 12 52, 52/36 ইন্টু এক্স প্লাস 1/36। তোমরা চাইলে আরো হিসাব করে এটাকে সুন্দর করে নাও, ডিভাইড করে, ঠিক আছে। তারপর বুঝতে পেরেছো এই কোয়েকশনটা কি, কিভাবে সলভ করতে হয়। এই ধরনের কোয়েকশন যেখানে তোমাকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সলিউশন দেওয়া থাকে এবং বলে অন্য একটি কোয়াড্রেটিক পলিনোমিয়াল বানাও যার সলিউশনগুলো এইভাবে দেখতে হয়, তাহলে আমরা কি করি, এই টাইপের কোয়েকশনে প্রথমেই আলফা প্লাস বিটার ভ্যালু বের করে নেই, তারপর আলফা ইন্টু বিটার ভ্যালু বের করে নেই এবং প্রয়োজন মতো হিসাব করে আমাদের কোয়েকশনটা সলভ হয়ে যায়। বুঝতে পেরেছো? এখানে যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওকে পজ করো, পজ করে ভিডিওটিকে ভালো করে দেখো কি কি লেখা আছে এবং দরকার হয় এটাকে একটু রিভাইন্ড করে দেখো, ঠিক আছে। বুঝতে পেরেছো? নেক্সট আর বেশি কোয়েকশন নেই, মোটামুটি এগুলো জানা থাকলেই হয়ে যাবে। এই কোয়েকশনটা করে নেই, দেখো, if alpha comma beta are the zeros of the quadratic polynomial kx square plus 4x plus 4, find the value of k such that alpha plus beta whole square এখানে ইকুয়াল নয় -2 আলফা বিটা ইকুয়ালস টু 24। ঠিক আছে, কি বলেছে যে আলফা বিটা আর দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল, একটা পলিনোমিয়াল দেওয়া আছে, কি পলিনোমিয়ালটা দেওয়া আছে kx স্কয়ার প্লাস 4x প্লাস 4, ঠিক আছে, বলেছে এই পলিনোমিয়ালের সলিউশনগুলো কি আলফা এন্ড বিটা, গিভেন, লিখে নাও, গিভেন polynomial and alpha and beta are the solutions and alpha and beta are the solutions, ঠিক আছে, solutions of the given polynomial। then যদি এইভাবে কোয়েকশন থাকে সব সময় কি বার করবে বলো তো, আলফা প্লাস বিটার ভ্যালু বের করবে, কি হবে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস ভি বাই এর সমান আসবে। তাহলে মাইনাস ভি বলতে মাইনাস তো মাইনাস, ভি বলতে এখানে 4, এর ভ্যালু কে, ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কি বেরিয়ে এলো -4/k। এবার আলফা ইন্টু বিটার ভ্যালু বের করে নেই, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কি সি বাই এ, সি বলতে এখানে সি বলতে কি সি হচ্ছে এখানে 4 আর এ হচ্ছে আমাদের কে। তাহলে প্রতিবার এই টাইপের কোয়েকশন থাকলে কি করবে তুমি, আলফা বিটার ভ্যালু বের করে নেবে, মানে আলফা ইন্টু বিটার ভ্যালু বের করে নেবে, তারপর আলফা প্লাস বিটার ভ্যালু বের করে নেবে, ঠিক আছে। এই ভ্যালুগুলো বের করে নেওয়া হয়ে গেলেই আমাদের কোয়েকশনটা ইজি হয়ে যাবে। তো আমি এটাকে এখানে সাইডে লিখে দিচ্ছি কারণ আমাদের তো ক্যালকুলেশন করতে হবে। আলফা প্লাস বিটার ভ্যালু কি বেরিয়েছিল আমাদের -4/k বেরিয়েছিল, আর আলফা ইন্টু বিটার ভ্যালু কি বেরিয়েছিল 4/k, ঠিক আছে। এবার কোয়েকশনে কি বলেছে যে if alpha beta are the zeros of the polynomial এত then find the value of k such that alpha plus beta square -2 alpha beta equals to 24, মানে আলফা প্লাস বিটা স্কোয়ার -2 আলফা বিটা ইকুয়ালস টু 24 হয়, মানে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালু দ্বারা এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়, ঠিক আছে, মানে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের যে সলিউশনগুলো আছে এই সলিউশনগুলো দ্বারা এই 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 যে ইকুয়েশনটা দেখছো তা স্যাটিসফাইড হয়। তার মানে আমরা লিখতে পারবো কি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা ইকুয়ালস টু 24, এটাকে চেঞ্জ করে কি লিখতে পারবো বলতো, আলফা প্লাস বিটা ভ্যালু কি বের করেছিলাম আমরা -4/k, তার মানে এটাকে লিখতে পারবো -4/k হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটার ভ্যালু কি বেরিয়েছিল 4/k ইকুয়ালস টু 24। এবার এটাকে আমরা স্কোয়ার করে নিই, 16/k স্কোয়ার -2 8 2 ইন্টু 4 8/k ইকুয়ালস টু 24। তারপর এখানে নেক্সট পার্ট, ঠিক আছে, কি এখানে এলসিএম নিয়ে নেই, কে স্কোয়ার আর কে এর এলসিএম কি হবে বলো তো, শুধুমাত্র কে থাকবে, সরি কে স্কোয়ার হবে, তারপর এখানে 16
মাইনাস 8k ইকুয়ালস টু 24। তারপর ক্রস মাল্টিপ্লাই করো 16 মাইনাস 8k ইকুয়ালস টু 24k স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা কি করি, সাইড চেঞ্জ করে নিই ওগুলোকে ওই দিকে। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে, কে স্কোয়ার একটি কোয়াড্রেটিক পলিনোমিয়াল বেরিয়ে আসবে। তাহলে কি আসবে, 24k স্কোয়ার মাইনাস, মাইনাস না, এটা কি আসবে প্লাস 8k মাইনাস 16 ইকুয়ালস টু 0। কারা কারা বুঝতে পেরেছো? আমরা কি করেছি, সবগুলোকে ওই সাইডে নিয়ে নিয়েছি, প্রথমে সবগুলোকে ওই সাইডে নিয়ে নিয়েছি, তারপর সাইড বদলে দিয়েছি, মানে 24k স্কোয়ার প্লাস 8k মাইনাস 16 লিখে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমি নেক্সট পার্ট এখানে করছি, এই পার্টগুলো তুলে নাও। কি আসছে বলতো, 24k স্কোয়ার প্লাস 8k মাইনাস 16 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমি দেখো, এখানে 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, মানে আমি 8 কমন নিতে পারবো। 8 যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে, 3k স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। তারপর এই 8 যদি ওইদিকে নিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে, 3k স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলাম, কে স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাকে সলভ করেই কে এর ভ্যালু বেরিয়ে আসবে। এবার আমি নেক্সট পার্টটা এইখানে করে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট পার্টটা এখানে করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে। জলদি জলদি এগুলোকে নোট করে নাও এবং বোঝার চেষ্টা করো যে কী চলছে, এবং এই কোয়েকশনগুলো করতে পারলেই মোটামুটি হয়ে যাবে। এবার এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে গেল আমাদের কি, 3k স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাকে সলভ করবো মিডল টার্ম প্রসেসে। কী আসবে বলো তো, 3k স্কোয়ার প্লাস 6, 3 টু 6 মানে 3k মাইনাস 2k মাইনাস 2 ইকুয়ালস টু 0। তারপর এখান থেকে 3k কমন নিয়ে নিই, তাহলে থাকবে k প্লাস 1, এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নাও, k প্লাস 1 ইকুয়ালস টু 0। তারপর এখানে k প্লাস 1, এখানে k প্লাস 1 আছে, থাকবে কি k প্লাস 1 ইন্টু 3k মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা সলিউশন বের করতে পারবো আইদার k প্লাস 1 ইকুয়ালস টু 0 অর 3k মাইনাস 2 ইকুয়ালস টু কি আসবে, 0 আসবে। এখান থেকে k এর ভ্যালু বেরিয়ে আসবে k ইকুয়ালস টু মাইনাস 1, আর এখান থেকে 3k ইকুয়ালস টু মাইনাস 3k ইকুয়ালস টু 2 আসবে। এখান থেকে k এর ভ্যালু বেরিয়ে আসবে 2/3। তো আমাদের k এর ভ্যালু কি বেরিয়ে এলো, দুটো ভ্যালু বেরিয়ে এলো, কি k ইকুয়ালস টু মাইনাস 1 আর k ইকুয়ালস টু 2/3। বুঝতে পেরেছো? এইভাবে কোয়েকশনগুলোকে সলভ করবে। তাড়াতাড়ি এটাকে নোট ডাউন করে নাও, ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নাও, চেক যা মর্জি তা করো, কিন্তু কোয়েকশনটাকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতেই হবে এই টাইপের কোয়েকশন। ঠিক আছে, এবার এই টাইপের কোয়েকশন আমি অলরেডি করিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু আগে করিয়ে দিয়েছি। এই কোয়েকশনটাকে নোট ডাউন করো এবং এটা বাড়িতে প্র্যাকটিস করো, নিজের মতো করে আনসার বের করো এবং কমেন্টে বলো যে স্যার আমার আনসারটা এটা এসেছে। লিখে নিও, যে কোনোভাবে লিখে নাও, বা তুমি বলতে পারো যে স্যার ওই দিন ক্লাসটা করেছিলেন, আমি এটাকে আনসার বের করেছি, আনসারটা এটা এসেছে। ঠিক আছে, নেক্সট এই কোয়েকশনটা তোমাদের জন্য ছেড়ে দিলাম হোমওয়ার্ক, বাইরে তো করতে কিছু করার জন্য এটা। থ্যাংক ইউ গাইজ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, এবং আশা করবো তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট করবে, স্যার আমাকে ওই জায়গাতে একটু প্রবলেম হয়েছে আমার, আপনি একটু ওই জায়গাটাকে একবার রিপিট করেন একটা ভিডিওতে, ভালো করে আমাদের বলে দেন কি হয়েছে এখানে, বুঝতে পারিনি। বা কমেন্ট করে বলতে পারো যে স্যার ওই জায়গাতে ওই কোয়েশনটা বুঝিনি, কোয়েশনটাকে আমাকে একটু বুঝিয়ে দেন। তাহলে আমরা কি করব, চেষ্টা করব তোমাদের জন্য নতুন করে আবার ভিডিও বানিয়ে বোঝানোর। ঠিক আছে, ততক্ষণের জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে কোয়েকশনগুলো, বইয়ের কোয়েকশনগুলো। এই ভিডিওটি দেখেছো, ঠিক আছে, ভালো কথা। পরীক্ষার আগ মুহূর্তে দেখলেও হবে, কিন্তু তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে যদি প্র্যাকটিস না করো তাহলে ভিডিওই দেখো সবসময়, তাহলে কি হবে, প্রবলেম হয়ে যাবে। থ্যাংক ইউ।